আলোচনাটা হলো মানুষ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবে, মানুষ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করলে সে ব্যবহার ভালো হবে, সে ব্যবহারে নেকি পাওয়া যাবে। এই বিষয়ে 1 ঘন্টা সোয়া ঘন্টার মতো একটা বক্তৃতাকে সামনে রেখে আমি আমার আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে বুখারী শরীফ থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাইছি। হাদিসটা এই রকমের, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের উপর রহম করে না, আল্লাহ তাদের উপর রহম করেন না। যারা মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যারা মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাদের উপরে দয়া করেন না। হাদিস শরীফে লেখা আছে, ইরহামু মান ফিল আরদে ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। রে পৃথিবীর মানুষ, তোমরা যদি পৃথিবীর জীবজন্তুর উপরে, পশু পক্ষীর উপরে তথা মানুষ জাতির উপরে যদি রহম করতে পারো, আসমান জমিনের যিনি মালিক, ভূমণ্ডল নভমণ্ডলের যিনি মালিক, আরশে আজিমের যিনি মালিক, আসমানওয়ালা তোমাদের উপরে রহম করবেন। আমি পশ্চিম বাংলার অনেক জায়গায় বক্তৃতা করতে যাই, আসামের অনেক জায়গায় বক্তৃতা করতে যাই। আমি দেখেছি অনেক বক্তা ভাই যারা, অনেক উলামায়ে কেরাম যারা বলে, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দিয়েন, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুলিয়তের দরজা পেতে পারে। আমি আজকে এই কৃষ্ণসাল মিয়াপাড়ার জলসায় জোর গলায় বলছি, মেলা আলেমের সামনে বলছি, আপনি যদি আপনার নৈতিক দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেন, আপনি যদি আপনার নৈতিক কর্তব্য ঠিক মতো কাজে লাগাতে পারেন, আমার মতো হতভাগা হাফেজ নজরুল ইসলামের দুয়ার দরকার হবে না, মৌলানা সানাউল্লাহ সাহেবের দুয়ার দরকার হবে না, মৌলানা আব্দুর রহিম সাহেবের দুয়ার দরকার হবে না। আপনার জন্য আল্লাহ নূরের তৈরি পবিত্র ফেরেশতা যারা, তারা আপনাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন নয়, দোয়া করার জন্য বাউন্ড থাকবেন, বাধ্য থাকবেন। মিশকাত শরীফের কিতাবুল জানাইজ থেকে একটা হাদিস বলছি, মা মিন মুসলিমিন ইয়াউদ মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। গ্রামের কোন মুসলমান অসুস্থ অবস্থাতে পড়ে আছে, গ্রামের কোন মুসলমান বেমারি অবস্থাতে পড়ে আছে, সকাল বেলায় নেকি লিব মনে করে ওই অসুস্থ লোকটাকে যদি দেখা করতে যায়, তার বেমার পরশি করতে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নূরে তৈরি পবিত্র 70,000 ফেরেশতা ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়াইন আদাহু আসিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা। সন্ধ্যা বেলাতে নেকি লিব মনে করে কোন অসুস্থ লোককে যদি দেখা করতে যায়, কারো বেমার পরশি করতে যায়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত্রি ধরে ধরে, সারা রাত্রি জেগে জেগে আল্লাহর নূরের তৈরি পবিত্র 70,000 ফেরেশতা ওই লোকটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাতে, আর তার জন্য জান্নাতে একটা বাগান লাগানো হয়, তার জন্য জান্নাতে একটা বাগান তৈরি করা হয়। মিশকাত শরীফের কিতাবুল জানাইজে এমন একটা হাদিস আছে, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুওয়া ওয়া আতা আখাহুল মুসলিমা মুহতাসিবান বুআদ মিন জাহান্নামা মাসিরাতা 60 খারিফান। কোন মুসলমান যদি সকাল বেলায় সুন্দর করে ওযু করে
নেকি লিব মনে করে কোনো বেমারি লোককে দেখা করতে যায়, কোনো অসুস্থ লোককে দেখা করতে যায়, সেই লোকটা এত বড় ভাগ্যবান লোক, একটা লোক 60 বছরে যতটা রাস্তা অতিক্রম করতে পারে, 60 বছরে যতটা রাস্তা যেতে পারে, তার নিকট থেকে জাহান্নামকে এত দূরে সরিয়ে রাখা হয়। আমি এই এলাকার মানুষ, এই এলাকা সম্বন্ধে আমার একটা অভিজ্ঞতা আছে। আমি আমার তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। এই এলাকার যুবক ছেলেগুলো ক্যারাম বোর্ডের কাঠি নিয়ে, লুডুর গুঠি নিয়ে, তাসের আড্ডায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। এই এলাকার বয়স্ক মুসলমানগুলো চায়ের স্টলে বসে বসে, চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। কোন গ্রামের কোন মুসলমান অসুস্থ হলে দেখা করতে যাওয়ার তোমার সময় নাই। মুসলমান এত তুমি ব্যস্ত, এত তুমি ব্যস্ত, ব্যস্ত কি ওই ট্যাংরা ছেলেগুলো মোবাইল ছাড়া তাদের দিন কাটে না। আর বয়স্ক একটু বয়স যাদের বেশি, তাদের মোবাইল ছাড়া রাত কাটে না। মোবাইল নিয়ে ব্যস্ত, অন্য কোনো ব্যস্ততা নাই। বেমার পুরসি করা, অসুস্থ লোককে দেখা করতে যাওয়া, এটা আল্লাহর নবীর সুন্নাত, এটা আল্লাহর নবীর আদর্শ। আল্লাহর নবী শুধু মুসলমানদের নহে, আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, বেধর্মী যারা, তাদেরও বেমার পুরসি করেছেন, তাদেরও বেমার পুরসি আল্লাহর নবী করেছেন। অসুস্থ লোককে দেখা করতে গেলে 70,000 ফেরেশতার আপনি দোয়া পাবেন। এই কাজটা আমরা অনেকেই করি না। মৌলভী সাহেবও করে না, বক্তা সাহেবও করে না, গ্রামের মোড়ল মাতাব্বর যারা, তারাও করে না। এটা অভ্যাস আমাদের নাই। প্রাণের ভাই আমার, এইবার যে কথা আপনার সামনে বলছি, বুখারী শরীফের একটা হাদিস, হাদিস শরীফে লেখা আছে, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালামা বাইনাকুম। আল্লাহর নবী পাক জবানে বলে গেছেন, কোন লোক জান্নাতে যাইতে পারিবে না, কোন লোক বেহেশতে যাইতে পারিবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত সে ইমানদার না হবে। ইমানদার ছাড়া কোন লোক জান্নাতে যাইতে পারিবে না। আমাদের এলাকায় একটা কথা কি আছে জানেন? চায়ের স্টলে বসে বসে বাবু বলে, আমি নামাজ পড়ি চাই না পড়ি, আমার ইমান ঠিক আছে। হায় রে ইমানদারের বেটা, ইমানদার, ও নামাজ পড়ুক চাই না পড়ুক, আর ইমান ঠিক আছে। ইমান কাকে বলে ও জানে না, ইমানের ডিফিনিশনটা কি ও জানে না, ইমানের সংজ্ঞাটা কি ও জানে না। 16 পারা সূরা মারইয়মের একটা আয়াতে লেখা আছে, তিলকাল জান্নাতুল্লাতি নূরাসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের হকদার হবে কারা? যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা হবে জান্নাতের হকদার। ওয়াইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকি যারা, তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। ওয়াইদ্দাতিল কাফিরিন, কাফের যারা, তাদের জন্য জাহান্নাম তৈরি করেছে। নামাজ না থাকলে আপনি কখনো ইমানদার হতে পারবেন না। নামাজ না থাকলে, নামাজ না পড়লে কোন লোক ইমানদার হতে পারবে না। নামাজ না থাকলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই, জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই নামাজ যদি না থাকে। প্রাণের ভাই আমার, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, কোন লোক ইমানদার হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত
মানুষকে ভালোবাসতে না পারবে, মানুষের খিদমত করতে না পারবে, মানুষের সেবা করতে না পারবে, ইমানদার যদি হতে চান মানুষের খিদমত করতে শিখুন। ইমানদার যদি হতে চান মানুষের সেবা করতে শিখুন। ইমানদার যদি হতে চান মানুষকে ভালোবাসতে শিখুন। আওয়ালা আদুল্লাকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফসুস সালামা বাইনাকুম। আল্লাহ নবী বললেন একে অপরের সঙ্গে মহব্বত পয়দা হবে এমন একটা রাস্তা, এমন একটা তরিকা আমি কি বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী বললেন আপসে সালাম আদান প্রদান করবে, আপসে সালাম নেওয়া দেওয়া করবে, একে অপরকে সালাম দিবে। সালামের কারণে একে অপরের সঙ্গে মহব্বত পয়দা হবে, একে অপরের সঙ্গে ভালোবাসা পয়দা হবে। 50 বছর বয়সে এসে দুটা চারটা ছেলের বাবা সালাম দেওয়ার ঢং নেই, সালাম ঠিক মতো দিতে জানে না। আর ও কোন মৌলবি সাহেবের কাছে শিখবেও না। ও মৌলবি সাহেব যাকে শিখায় তো অপমান মনে করে আর কি। মেলা মুসলমান আছে আজও বলে সালাম আলাইকুম। সালাম আলাইকুম কোনো কথা নয়, আপনাকে স্পষ্ট করে বলতে হবে আসসালামু আলাইকুম। এর চাইতে যদি ভালো করে বলবো মনে করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার চাইতে যদি ভালো করে বলবো মনে করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেন 30টা নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে ওই পর্যন্ত বললে। যেমন সালাম দেনেওয়ালা বললো সালাম আলাইকুম, উত্তর দেনেওয়ালা বললো ওয়ালাইকুম। ওয়ালাইকুম বললে হবে না, ওয়ালাইকুমুস সালাম এটুকু বলতেই হবে। তার চাইতে যদি ভালো করে উত্তর দিব মনে করে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আর তার চাইতে যদি ভালো করে উত্তর দিব মনে করে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 3 10 30টা নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। ভাই হাদিস শরীফে লেখা আছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। আজকে মুসলমানদের বেটা বেটির হাতে নাম করা নামি দামি কোম্পানির মোবাইল অন করে দিয়ে মুলবির বেটা বলছে হ্যালো, বক্তার বেটাও বলছে হ্যালো, হাজির বেটাও বলছে হ্যালো। এটা যদি হাদিস হয় আসসালামু কাবলাল কালাম, মোবাইল অন করে আপনাকে সালাম দিতে হবে, তারপরে বাক্য বলবেন, তারপরে কথা বলবেন, তারপরে আপনি আলাপ করবেন। কিন্তু আপনাকে মোবাইল অন করে আসসালামু আলাইকুম আপনাকে সালাম দিতে হবে। প্রাণের ভাই আমার, সালাম দেওয়া ব্যাপারটা অভ্যাস যদি না থাকে ও সালাম দিতে পারবে না। অভ্যাস যদি না থাকে সালাম দিতে পারবে না। এটা উদাহরণ বলি, একটা ছেলের বিয়ে লেগেছে, বেটা ছেলে, তো বন্ধু বান্ধবকে বলছে আরে ভাই আমাকে যেদিন বিয়ের উপলক্ষে দেখতে আসবে তা আমি যখন যাব তাদের কাছে তো কি বলে যাব? বলে খ্যাপা এটা জানিস না, বলবি আসসালামু আলাইকুম। তারপরে লোকজন এসছে, এবারে লোকজনেরা বলছে আচ্ছা হবো জামাইটাকে ডাকেন তো দেখি কেমন চেহারা, কেমন স্বাস্থ্য, কেমন বিদ্যা বুদ্ধি, একটু ডাকেন তো। কিন্তু জীবনে কোনোদিনও সালাম দেয়নি, বাপকে দেয়নি, মাকে দেয়নি, মৌলবীকে দেয়নি, মসজিদে দেয়নি, মাদ্রাসায় দেয়নি। আজ হঠাৎ করে দিতে পারবে না তো। এখন ওকে যখন ডেকেছে সালাম ভুলে গেছে, যে ওদের কাছে যে বলছে আপনারাকে বিসমিল্লাহ, আপনারাকে বিসমিল্লাহ। তখন যারা শিখেছিল যে আসসালামু আলাইকুম বলবি, ওর চোখে চোখ ওরা তাকাইছে, করলি কি রে? তোকে বললাম আসসালামু আলাইকুম বলবি আর তুই বললি আপনার আগে বিসমিল্লাহ, এটা কেমন হলো? তখন মাথা ঠুইকা বলছে একবার ভুল হয়েছে, এবার যাওয়ার সময় ঠিক করে বলে দে। কথাবার্তা ওকে যা জিজ্ঞেস করলো বললো যা বাবা। এবার যখন যাচ্ছে তখনও সালাম ভুলে গেছে, অভ্যাস না থাকলে তো পারবে না। তখন যাওয়ার সময় বলছে আপনারাকে আল্লাহু আকবার। এর আসার সময় বললো আপনাদেরকে বিসমিল্লাহ, আর যাওয়ার সময় বললো আপনারাকে আল্লাহু আকবার। তার মানে কি অভ্যাস যদি না থাকে
ও সালাম দিতে পারবে না। এটা অভ্যাসের ব্যাপার, অভ্যাস না থাকলে সালাম দিতে পারবে না। শুধু পুরুষ ভাইদের ব্যাপার নয়, মা বোনদের, ওই বাড়িতে একটা মুলবির বেটি আছে, ওই বাড়িতে একটা হাজির বেটি আছে, কচি কচি দুটো ছেলে মেয়ে, একটা 3 বছরের, একটা 1.5 বছরের। নানা এসেছে, মামা এসেছে, মূল বেটি শিখাই না, নানাকে আসসালামু আলাইকুম বল। মামা এসছে, আসসালামু আলাইকুম বল। মুলবির বেটি কচি ছেলেটাকে, কচি মেয়েটাকে শিখাইছে, নানা এসেছে, মামা এসেছে, টাটা দে, টাটা দে। সালামের বালাই নাই, মুলবির বেলে বেটি, হাজির বেটি, সালামের বালাই নাই। বলছে নানা এসেছে, মামা এসেছে, টাটা দে, টাটা দে। প্রাণের ভাই আমার, এই তো পরিস্থিতি, এই তো অবস্থা। আজকের আমার বয়ানে আমি আপনাকে বলতে চাইছি, মানুষের খিদমত করা অভ্যাস যাদের আছে, মানুষের সেবা করা অভ্যাস যাদের আছে, তাদের সহজে কপালে জান্নাত ছুটে যাবে, তারা সহজে জান্নাতে চলে যাবে। বুখারী শরীফ থেকে একটা হাদিস বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি riwayat আছে। মাররা রাজুলুন বেগসনে সাজারাত ফাকালা লা ওয়ালাহিয়ান্না হাযা আন তারিকিল মুসলিমিনা। একটা লোক রাস্তা দিয়ে চলে